আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব সুন্দর একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে আমার ভিডিও কেন ভাইরাল হয় এবং আমার ভিডিও প্রথম ভাইরাল ভিডিও কোনটি এবং কিভাবে হয়, বিস্তারিত এইসব সম্পর্কে আমি এই ভিডিওতে বলবো। একটু ধৈর্য ধরে দেখেন। তো আমি অতি প্রথম যখন ভিডিও বানাইতাম, এই যে আমার পিছনে যে আম বাগান দেখতেছেন, আম গাছ, এইখানে ভিডিও বানাইতাম, একা একা বানাইতাম, আমার সাথে কেউ ছিল না। এবং আমার ক্যামেরার ফ্রন্ট সাইডের মানে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাইতাম। তখন ভিডিওগুলো বানাইতাম এরকম ইসলামিক বাণী, শিক্ষণীয় ভিডিও, ইসলামিক উক্তি, এই ধরনের মানে অনেক শিক্ষামূলক ভিডিও বানাইতাম আর কি। মাশাআল্লাহ ভিডিওগুলো অনেক সুন্দর হইতো, কিন্তু ওই পরিমাণে ভিউ হইতো না। কোয়ালিটিফুল ভিডিও সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ভিডিও হয়তো ইউনিক কিছু ছিল না। হয়তো আমার মতো ভিডিও অনেকেই বানায়। তো এরকমের আমি ভিডিও দিতে থাকি প্রায় 150-200 ভিডিও দেই, কিন্তু ভিউ এরকমের হয় না, ওই 200, 400, 500, 600, 1000 এরকমের। তখন মানে ভাবছিলাম এরকম হয় কি লাভ, ভালো লাগে না কিছু না। তো হুট করে আমি যে ধরনের কাজ করি আপনারা জানেন, আমি শপিং ব্যাগ বানাই। তো আমি কি করলাম, আমার ব্যাগ বানানো একটা ভিডিও ছাড়লাম। তো ছাড়ার পরে ভিডিওটা সম্ভবত 2 থেকে 2.5 মিনিটের হবে। আলহামদুলিল্লাহ তখন স্বাভাবিকভাবে ভিউ হয়। রাত 11টা থেকে 12টা পর্যন্ত আমি দেখি 150 না 200 জনের ভিউ ছিল সম্ভবত। 12টার পরে গিয়ে দেখি রাতে মানে ভিউ হওয়া শুরু হয়েছে। আর তখন দেখে আমার কাছে ভালোই লাগলো, মনে হলো যে এই ভিডিওটা ভাইরাল হবে। তো আমার একজন শারগিদ ছিল, আর নাম নাইম, ওর কাজ শিখাইতেছি আমি, তখন শিখাইতাম আমি। তখন ওরা বলছি, নাইম এই ভিডিওটা ভাইরাল হবে, আমার মনে হইতেছে। তো তখন আলহামদুলিল্লাহ ভালোই ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ হয়। সকালবেলা আমি ভাবছিলাম 8 থেকে 10 হাজার ভিউ হইতে পারে, যেহেতু আমার ভিডিও একটা ভিডিওতে আমার ভিউ হয় 200, 500, 1100 মনে হয় হাইস্ট আছে আমার ভিডিওতে ভিউ। তখন সকালে আমি ওই দিনকে সকালে ঘুমের থেকে উঠে দেখি 69,000 ভিউ। আমার মাথা অবাক হয়ে গেছে, মাথা ঘুরে গেছে যে কীভাবে সম্ভব, এত ভিউ আমার ভিডিওতে কীভাবে হয়, এটা তো সম্ভব না, আমার ভিডিওতে এরকম ভিউ হয় না। তারপর আলহামদুলিল্লাহ আমার সাথে আরও একজন ভাইস্তে আছে, কাকাটা মিলিয়ন হবে, অনেক বকাঝকা করছে, এই বোকা কেমনে কি সম্ভব। হোক আমার যেখানে 100, 200, 500 ভিউ হয়, সর্বোচ্চ 1100, 1200 ভিউ হয়, এইখানে আমার কীভাবে মিলিয়ন হইতে পারে। তো আলহামদুলিল্লাহ দেখি কি দিন পার হয়েছে, প্রায় ওই দিনকে 2 লাখ উপর হয়ে গেছে, মানে ভিডিওটা একভাবে ভিউ হয়েছে। সব মিলাই এখনও ভিডিওটা 14 লাখ ভিউ হয়েছে। এরপরে ছাড়ছি ওইরকম ধরনের কাজের ভিডিও কই না, এখন ছাড়া যেতে পারে, যেহেতু ভিউ হইতেছে ইনশাআল্লাহ ভিউ হবে। তারপর ভিডিও ছাড়তে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ এরকম হইতে যে না অবশ্য ভালোই ভিউ হয়। এর ভিতরে আবার হুট করে আরও একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আরও বেশি পরিমাণে। তো ওই ভিডিওটা এখন বর্তমানে আছে মনে হয় 6.3 মিলিয়ন, অনেক ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরকমের আমি ব্যাগ বানানোর ভিডিও, আমার কাজের ভিডিও টুকটাক যেতে থাকি, দেখি ভালো পরিমাণে ভিউ হয়। তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার ভিডিওতে ইউনিক কিছু ছিল না। আমি যে ইসলামিক ভিডিও বানাই, আমার মতো অনেকেই বানায়, আমার থেকে অনেক অ্যাডভান্স হয়, তাদের কোয়ালিটি আরও বেটার। তো এই কারণে আমার বুঝলাম যে সবাই যেরকমের বানায়, সবাই যেই লাইনে দৌড়ে, ওই লাইনে দৌড়ে আমার সফল হইতে অনেক কঠিন। আমার ভালো ক্যামেরা লাগবে, সুন্দর কথা লাগবে, সব মিলে সুন্দর এডিটিং লাগবে। এবং আমি যেই ভিডিও করছি ঘরের ভিতরে, লাইট অত উন্নত না, কোনো কিছু না, তাও মোটামুটি আমার ব্যাগের ভিতর ছিল কি দেখার মতো কিছু ছিল। যেমন আমরা যে ব্যাগগুলো বানাই মেশিনের মতো স্পিড, অনেক দ্রুত কাজ করি। আর ক্যামেরা যেমনই হোক, আমার ক্যামেরার কারণে, এডিটিংয়ের কারণে কেউই করে নাই, আমি কিন্তু ভিডিও এডিটিং করি না, যেমন ভিডিও এমন কাটিং করে ছাইড়া দিই। তো এইভাবে ভিডিও বানাই, কিন্তু সবাই আমার হাতের কাজ পছন্দ করছে, নতুন কিছু দেখতে পাইছে। অনেকেই ব্যাগের সাথে পরিচিত, কিন্তু ব্যাগগুলো কীভাবে বানায় এগুলো জানে না। তো আমার এই ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারছে, দেখতে পারছে, এবং তাদের বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটা বেশি শেয়ার করে দিচ্ছে। এটা আরও বড় কারণ ভিডিও ভাইরাল হওয়ার জন্য। তো এইটাই আমার মেন কারণ। এবং আপনারা যারা ভিডিও করতেছেন সবাইকে বলবো নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেন। যেমন বর্তমানে চলতেছে থটস অফ বিল্লাল, যে ধরনের ভিডিও